আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে বাংলা কোন কোন বই পড়তে হবে এবং কোন কোন বই লাগবে প্রথমে শুরুতে সেটা আমি জানিয়েছি। কিন্তু বাংলা কিভাবে শুরু করবেন কিংবা বাংলার সাথে আর কোন সাবজেক্ট শুরু করবেন যারা অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বর্ষে আছেন কিংবা যারা একদম নতুনভাবে জব প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের জন্য। যারা অনার্স প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষে আছেন তাদের জন্য বলব যে তারা যেন ধীরে ধীরে পড়াশোনাটা শুরু করে কিংবা ধীরে ধীরে পড়লেও সমস্যা নেই, যেহেতু তাদের হাতে অনেক বেশি সময় আছে। ধরেন যে আপনি বাংলা, ইংরেজি আর অঙ্ক বিষয়টা যদি অনার্স শেষ হওয়ার আগেই শেষ করতে পারেন তাহলে এটা আপনাদের জন্য অনেক বেনিফিট হবে। তো আপনারা যদি মনে করেন যে না, আমরা তাছাড়াও অন্যান্য সাবজেক্টও শুরু করব এবং সেগুলো শেষ করে ফেলবো এবং পরবর্তীতে বারবার রিভিশন দিব যাতে করে আমরা অনার্স পাশ করার সাথে সাথে কোথাও না কোথাও ভালো চাকরি করতে পারি, তাহলে প্রত্যেককে একটা করে টার্গেট রাখতে হবে যে ১ মাসে যেন একটা করে সাবজেক্ট শেষ হয়ে যায়। হ্যাঁ, যদিও বা ম্যাথটা অনেক দীর্ঘকালীন কিংবা ইংলিশটাও অনেক টাইম হিউজ লাগে। ম্যাথ আর ইংলিশটা প্রতিদিন আপনাকে করতেই হবে। ১ ঘন্টা মিনিমাম ম্যাথের জন্য রাখতে হবে আর ইংলিশের জন্য তো অবশ্যই রাখতে হবে। প্রথমে বাংলা সাবজেক্ট নিয়ে আসি। তো বাংলা যদি ১ মাসের মধ্যে আপনারা শেষ করতে চান তাহলে প্রথমে আপনাদের ব্যাকরণ অংশটা পড়া শুরু করতে হবে, যেটা নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা আছে সেটা আপনাকে আগে শেষ করতে হবে। আপনি নিজে নিজে একা একাও এটা পড়তে পারেন কিংবা অনলাইন থেকে বিভিন্ন কোর্স কিনেও সেখানে পড়তে পারেন। যদি আমাকে বলা হয় যে কোন অনলাইন কোর্সটা ভালো আপু, তাহলে আমি অবশ্যই বলব ২ জন ব্যাকরণ যারা অনলাইনে ক্লাস নেন তাদের অনেক ভালো লাগে আমার। একজন হচ্ছে রাহাত মোসাফের স্যার আর আরেকজনের নাম হচ্ছে শাহন স্যার। এই ২ জনের আপনারা কোর্স কিনেও করতে পারেন কিংবা আবার ইউটিউবে সার্চ দিয়ে তাদের ফ্রি লেকচারগুলোও আগে পরীক্ষা করে নিয়ে দেখতে পারেন যে আপনাদের আসলে কোনটা ভালো লাগছে। কিন্তু এগুলো করার সময় অবশ্যই একটা মাথায় মনে রাখবেন যে আপনাদেরকে নোট করে রাখতে হবে। এই নোটটাই কিন্তু পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আপনারা যখন ব্যাকরণ অংশটা পড়া প্রায় অর্ধেক অথবা হাফ টাইপের হয়ে যাবে, তখন আপনারা সাহিত্য পাঠ শুরু করতে পারেন এবং সাহিত্যের জন্য আপনারা অগ্রদূত কিংবা যেকোনো একটা বই কিনতে পারেন এবং ইউটিউব কিংবা আপনি দেখতে পারেন যে টেলিগ্রামের চ্যানেল আছে, এখানে হচ্ছে P2 এর ফ্রি ক্লাস আছে, আপনারা সার্চ দিতে পারেন বা উত্তরণের ক্লাস আছে, ওইখান থেকে সাহিত্য পাঠটা করতে পারেন এবং ক্লাসগুলো করে নোট করবেন। আপনারা নোটটাই বারবার রিভিশন দিবেন, প্লাস যে বই আপনাদের সাহিত্যের থাকবে সেগুলো একটু রিভিশন দেওয়ার পর প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে দেখবেন যে আপনারা ভালো মনে রাখতে পারছেন। এই গেল বাংলার বিষয়। আর তারপরে যদি আমি আসি ইংলিশের বিষয়টা, ইংরেজিতে ভালো করার জন্য অবশ্যই আপনাদেরকে গ্রামার প্র্যাকটিস করতে হবে এবং অনেকে আছে যে মাঝখানে অনেক লং টাইম হওয়ার কারণে গ্রামারগুলো সেরকম মনে থাকে না। তো প্রথমে আপনাকে আগে বেসিক ক্লিয়ার করতে হবে, সেজন্য আপনি ইউটিউব থেকে বিভিন্ন ক্লাস করতে পারেন, প্লাস হচ্ছে বই পড়তে পারেন, এটা নিয়ে গ্রামারের কোনো বই পড়তে পারেন। আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে প্রথমে আপনি জবের কোনো বই পড়বেন না। প্রথমত কথা, আপনার বেসিক ক্লিয়ার না হওয়া পর্যন্ত জবের আপনি দেখতে পারেন, অ্যানালাইসিস করে কোশ্চেন দেখতে পারেন, কিন্তু বই পড়া শুরু করবেন না। এতে আপনাদের মধ্যে হতাশা বেশি হয়ে যাবে। এবার ম্যাথ নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমি বলব যে প্রথমে আপনাদের বেসিক ক্লিয়ারের জন্য 6 থেকে 9 পর্যন্ত যে বোর্ড বইগুলো আছে সেগুলো আগে আপনারা ক্লিয়ার করবেন। তারপর আপনারা বেসিক ম্যাথ বইটা কিনতে পারেন। ইউটিউবেও দেখবেন যে আপনাদের বেসিক ক্লিয়ারের জন্য বিভিন্ন ক্লাস আছে, প্লাস আপনারা কোনো অনলাইন কোর্সেও ভর্তি হতে পারেন।